বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সপক্ষে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে চলছে বাইক র্যালি। এবার সেখানে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা গারাপোত এলাকা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেও কিন্তু বিজেপির একটা বাইক র্যালি, যা যখন ঠিক এই জায়গাটা আসে ঠিক তখনই এখনও পর্যন্ত প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আটকায় বলে এমনটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তারা প্রথমে বাইক র্যালিতে বাধা দেয়। তার কারণ পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের কাছে কোনো অনুমতি ছিল না। সেই র্যালিটাকে পুলিশ অকারণে পুলিশ আটকে দিয়েছে, কোনো কারণ ছাড়া পুলিশ আটকে দিয়েছে। স্বাভাবিক কারণে পুলিশের সঙ্গে আমাদের কর্মীদের স্বাভাবিক কারণে যে হওয়ার কথা ততটুকু হয়েছে। এই যে বিজেপির যে মব ছিল, যারা ছিলেন এখানে, তাদের পক্ষ থেকে পুলিশকে হেনস্থা করা হয়, পুলিশকে মারধর করা হয় বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইতিমধ্যে দুজন পুলিশ কর্মী আহত রয়েছে। উনি সিভিল ড্রেসে ছিল, এখন শুনছি উনি নাকি পুলিশ। এবার সিভিল ড্রেসে থেকে উনি যেভাবে পার্টির বিরুদ্ধে, আমাদের পার্টির বিরুদ্ধে কথাবার্তা বলছিল, উস্কানিমূলক কথা বলছিল, সেই সময় ওখানে ওকে একটা ধাক্কা দিয়েছে বা মানে গায়ে হাত পড়তে পারে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু ততই কিন্তু বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। স্বাভাবিকভাবে এখন দেখার যে এই বাইক র্যালির শেষ পর্যন্ত শেষ কোথায় হয় এবং আগামী দিনে বিজেপির এই যুব মোর্চা বা যারা এই বাইক র্যালি করছেন তাদেরই বা আগামী দিনে তাদের রাজনৈতিকভাবে তাদের পরিকল্পনা কী থাকে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।